রাম নারায়ণ রাম। বেদের ধর্ম হচ্ছে জীব ধর্ম। সকল জীবেরই এক ধর্ম। তাই সকল জীবের মাঝেই অবতারের উল্লেখ আছে। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ এদেরও ভগবানের অবতার বলা হয়েছে। এভাবেই বেদ বুঝিয়ে দিয়েছে সকল জীবেরই এক সুর। সেটাই প্রকৃতির তথা বেদের সুর। সেই সুরের চর্চা করে গেলেই প্রকৃতির মতো স্বচ্ছ হয়ে উঠবে। সব কিছুই তখন জ্ঞাতে আসবে, অর্থাৎ জানার মধ্যে আসবে। বেদের ধর্মে তাই জাতিভেদের উল্লেখ নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্রে যে ভেদাভেদ, তা ছিল কাজের সুবিধার জন্য, জাতি বা বর্ণ হিসাবে নয়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৈশিষ্ট্য অনুসারেই ওইসব নামকরণ হয়েছিল। জ্ঞান, বুদ্ধি ও বিচার মস্তিষ্কজাত বলেই যারা বুদ্ধি দিয়ে সমাজ রক্ষা করতেন, সমাজ পরিচালনার জন্য রীতিনীতি শেখাতেন, তাদের বলা হতো ব্রাহ্মণ। যারা ছিলেন সমাজ দেহের মস্তিষ্ক স্বরূপ। আবার বক্ষ ও বাহু থেকেই শক্তির উদ্ভব। তাই যারা বাহু বলে দেশ ও সমাজকে শত্রুর হাত থেকে রক্ষা করতেন, তাদের বলা হতো ক্ষত্রিয়। পা দুটি হচ্ছে আমাদের দেহের স্তম্ভস্বরূপ। তাই যারা শ্রম দান করে সমাজের উন্নতি করতেন, তাদের বলা হতো বৈশ্য ও শূদ্র। সূর্য ও অগ্নি তাপ ও আলোদান করে বলেই তাদের বলা হতো ব্রাহ্মণ। বরুণ ও পবন শক্তিশালী বলেই তাদের বলা হয়েছে ক্ষত্রিয়। আর বসুন্ধরা হচ্ছে জীব জগতের ধারক ও পালক, তাকে তাই বলা হতো শূদ্র। এ সবই হচ্ছে রূপক। বিভিন্ন কাজকে বোঝাবার জন্যেই এসব নামকরণ। সেখানে কে ছোট কে বড় এ প্রশ্ন অবান্তর। সেই অর্থকে বিকৃত করার ফলেই আজ এত দলাদলি ও সাম্প্রদায়িকতা। এখানকার সংস্কারের চাপে পড়েই আমাদের স্বচ্ছ চিন্তায় আজ বাধার সৃষ্টি হয়েছে। প্রকৃতি বলেছে, তোমরা আমার বলে বল দাও, আমার সাথের সাথী হও। সেই পথেরই পথিক হতে হবে আমাদের। প্রকৃতির উদ্দেশ্যের অনুসরণ করতে হবে। তার জন্য বাহ্যিক এই জগৎকেই মানচিত্রের মতো পাঠ করতে হবে। ধরিত্রীর ধারাপাতাকেই পাঠ করতে হবে। প্রকৃতির বর্ণমালাকেই ভালো করে চিনতে হবে। তারপর সেগুলো মনে প্রাণে গেঁথে নিয়ে সেই বর্ণনা অনুসারে চলতে হবে। তবেই সেই বিরাটের সাথে মিলিত হওয়ার পথ খুঁজে পাওয়া যাবে। আমাদের তাই বেদের মতো বেদের ব্যাপক মত ও পথের পথিক হতে হবে। তাই যা সুন্দর, সত্য ও মঙ্গলময় তা রক্ষা করতে হবে, আর যা অহিতকর তাকে সমূলে বিনাশ করতে হবে। বেদের সাম্যের সুরে, সমতার তালে ও সমন্বয়ে আপনি সারা জেগে উঠবে ভিতরে ও বাইরে। অনুভূতি, দর্শন, সিদ্ধি, মুক্তি ও নির্বাণের জন্য আলাদা করে আর মাথা ঘামাতে হবে না। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।